কয়জন গেছিলেন ভাই এডি মারবার? হ্যাঁ একাই ভাই অস্থির। একাই আসতেন না? আরে খারাপ এ কাকার মাছ কটা চক আছে। চকচক আছে। হ্যাঁ ভাই এটা কি আরো সারাকে আমাকে আমরা যদি নেই এমনকি বেচবেন আমার কাছে তাহলে খারান মাছ কিনে গাইছি বল পাই না কয়টা চাইতেছেন এটা এখন? আচ্ছা হ্যাঁ আচ্ছা 10,000 টাকা দেবেন। কয় কেজি হইব? 4 কেজি মতো। না ওই 6,000 কইছে। হ্যাঁ আরে ভাই না 7,000 কইছে কিন্তু মাছটা একটু দেখায়। হ্যাঁ খারাপ না দাদা ভাই এই দেখেন এই মাছটা আসলে ভাই যে মাছ নিয়ে আইছে ভাই 10,000 চাইছে আমরা 7,000 কইছিলাম কিন্তু ভাই দিল না। 7 কইছি কিন্তু ভাই আরো 500 দিতে পারি না? আমরা ওই পাশে কিন্তু বড় বড় আয়ের মাছ দেখছি। তো এই যে কাকার বলটা একটু দেখি কাকা একটু উঁচা করেন দেখি আমরা। ওয়াও দারুণ। বাংলাদেশের এমন একটি মাছের আড়তে আপনাকে স্বাগতম, যেখানে প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই শুরু হয়ে যায় হাজারো মানুষের জীবিকার লড়াই। আজ আমরা এসেছি ঐতিহ্যবাহী আরিসা মাছের আড়তে, যে আড়তের নাম শুনলেই দেশের বিভিন্ন জেলা থেকে মাছ ব্যবসায়ীরা ছুটে আসেন। এখানে শুধু মাছ কেনাবেচা হয় না, প্রতিদিন কোটি টাকার বেশি বাণিজ্যের গল্প তৈরি হয়। নদী থেকে ধরা টাটকা মাছ মুহূর্তের মধ্যেই পৌঁছে যায় আড়তে, আর সেখান থেকেই ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। আজকের ভিডিওতে আমরা দেখব এমন কিছু দৃশ্য যা হয়তো আপনি আগে কখনোই দেখেননি। বিশাল আকৃতির বোয়াল মাছ, নদীর টাটকা আয়ের মাছ, যমুনা নদীর সেই বিখ্যাত পাঙ্গাস, আরও রয়েছে তরতাজা ইলিশ। অসংখ্য দেশি মাছের সমারোহ দেখতে পাবেন এই ভিডিওতে। সবচেয়ে মজার বিষয় হলো মাছগুলো কিভাবে নৌকা থেকে নামানো হয়, কিভাবে আড়তে ওজন করা হয়, কিভাবে দরদাম চলে, আর কয়েক মিনিটের মধ্যেই কিভাবে মাছগুলো বিক্রি শেষ হয়ে দেয়। সব কিছু আমরা আপনাদের সামনে তুলে ধরব। আপনি যদি মাছ ভালোবাসেন, গ্রামীণ জীবন ভালোবাসেন, কিংবা বাংলাদেশের ঐতিহাসিক হাট বাজার দেখতে পছন্দ করেন, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, আপনি যদি প্রথমবারের মতো আমার ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসলে এই আড়তে কিন্তু আপনার মাছগুলো বেশিরভাগই যমুনা এবং পদ্মা নদী থেকে নিয়ে আসে। সবাই কিন্তু এই ঘাটে নামে। আগে আমরা ঘাটে আসছি, আড়তে পরে যাব। এই ঘাটে যে মাছ নিয়ে আসতেছে সেগুলি আগে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন না? এই কি চিংড়ি মাছ না কাকা? কাকা হলো মানে চিংড়ি মাছ পাইছে ছোটো ছোটো তো দেখা যায় না, কিন্তু ওই যে আপনার আয়ের মাছগুলো বড় আসলো ভাই নিয়ে গেলো। দেখি আপনার কোনটা এই যে এখানে কিন্তু নৌকা নৌকা আছে অনেকেই এক এক করে আসতেছে ঘাটে। আমরা একটু দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। ওই যে ওই পাশে কিছু মাছ আছে, আমি একটু ওইগুলো একটু দেখাই। এই যে এটা পাঙ্গাসের চাও তাই না ভাই? পাঙ্গাস উপরে কি উপরে পাঙ্গাস না? পাঙ্গাসই না? কয়জন গেছিলেন ভাই? লাগেছিল ভাই। ও ওটা গেছিলেন আপনার আরো দিন না? পদ্মা যমুনার এটা কি ভাই শুধু চিংড়ি না? এটা কি এসলে বাম নিচে এটা কি আপনি মানে আরো কিনলেন না? না আতে বেচতে যাচ্ছে। বেচতে আছেন না? হ্যাঁ। কয়জন গেছিলেন আপনার এই নৌকায়? নগায় আইছি 8-10 জন। 8-10 জন না? এক নৌকা গেছিলেন না? হ্যাঁ এটা কি সব এক রাতে মারছেন 8-10 জনে না? এক রাতে হ্যাঁ এক রাতে? হ্যাঁ ঠিক আছে ভাই, যান আসতেছে আমরা একটু বসে দেখাই। আজকে কাকা বড় একটা বল পাইছে, আমরা একটু বলটা দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আমরা ওই পাশে কিন্তু বড় বড় আয়ের মাছ দেখছি। তো এই যে কাকার বলটা একটু দেখি, কাকা একটু উঁচা করেন দেখি আমরা। ওয়াও দারুণ কাকা, উঁচা করেন ভালো করে দেখি। হ্যাঁ আপনারা দিয়ে মানে ফেসবুকে দেখবেন। হ্যাঁ এই দারুণ। কয় কেজি হইব কাকা এটা? কয় কেজি হইব? 4-5 কেজি। 4-5 কেজি। এটা কি খাওয়ার নাকি রাখতেছেন না বেচবেন? বেচবেন না? কয়জন গেছিলেন ট্রলারে? মেলা লোক আছে। আপনারা এখন যে দৃশ্যটি দেখছেন এটি কোনো সাধারণ সকাল নয়। এই ব্যস্ততার শুরু হয়েছিল গতকাল রাত থেকেই। আমরা যখন সবাই ঘুমিয়েছিলাম তখন পদ্মা যমুনার বুকে শত শত জেলে জীবিকার সন্ধানে নৌকা নিয়ে ছুটে বেড়াচ্ছিলেন। নদীর মাঝখানে দিনের পর দিন, কখনো আবার টানা কয়েক রাত কাটিয়ে দেন তারা। ছোট একটি কাঠের নৌকায় তখন তাদের ঘর,
রান্নাঘর আর বিশ্রামের জায়গা। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নামতেই শুরু হয় তাদের আসল কাজ। জাল গুছিয়ে ইঞ্জিন পরীক্ষা করে কিংবা বইটা হাতে নিয়ে তারা বেরিয়ে পড়েন মাছ ধরার উদ্দেশ্যে। কোথাও গভীর স্রোত, কোথাও আবার চর, সব কিছুর সঙ্গে যুদ্ধ করেই চলে তাদের এই জীবন। নদীর মাঝেই চলে তাদের রান্নাবান্না, ছোট্ট চুলায় জ্বলে কাঠ বা কয়লার আগুন। ভাত, ডাল, শুকনো মরিচ, আলু ভর্তা কিংবা টাটকা ধরা মাছ ভেজেই অনেক সময় তারা রাতের খাবার শেষ করেন। নেই কোনো বিলাসিতা, আছে শুধু পেট ভরে খেয়ে আবার কাজে ফিরে যাওয়া। ভোরের আলো ফুটতে না ফুটতেই নৌকাগুলো ঘাটের দিকে ফিরতে শুরু করে, কারণ আড়তে আগে পৌঁছাতে পারলে ভালো দাম পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনারা দেখতে পাচ্ছেন নৌকা থেকে ডালা ভর্তি মাছ মাথায় করে শ্রমিকেরা ঘাটে নিয়ে যাচ্ছেন। একজন নয়, অনেক মানুষ একসঙ্গে কাজ করছেন। কারো দায়িত্ব মাছ নামানো, কেউ ওজন করছেন, কেউ আবার দ্রুত আড়তের ভিতরে পৌঁছে দিচ্ছেন। এই পুরো প্রক্রিয়াটি যত দ্রুত সম্ভব শেষ করা হয়, কারণ সময় যত বাড়বে মাছের তরতাজা ভাব তত নষ্ট হবে। ইতিমধ্যে আপনাদেরকে অনেক কিছু জানালাম, চলুন আমরা এবার আড়তের ভিতরে ঢুকে পড়ি এবং কাছ থেকে দেখে নেই কিভাবে প্রতিদিন হাজার হাজার কেজি টাটকা মাছ কেনাবেচা হয়, কিভাবে নির্ধারণ করা হয় মাছের দাম, আর কেন এই আরিচা মাছের আড়ত আজও বাংলাদেশের অন্যতম ব্যস্ত এবং ঐতিহ্যবাহী মাছের আড়ত হিসাবে পরিচিত। এই আড়তে কিন্তু আপনার হচ্ছে ডাকের মাধ্যমে মাছ বিক্রি হয়। এই মাছগুলো আপনার 900 টাকা দাম চাইতেছে কাকা। কেজি 900 টাকা, কেজি 900, কেজি 900, কেজি 900। এই গাড়ি মাছগুলো হলো কেজি 900 করে চাইতেছে। আর এই পাশে ইলিশ আছে, দেখেন এই ইলিশগুলো 2500 টাকা কেজি চাইতেছে। ভাই চিংড়ি কত করে চাইছেন? 1600। আর এই চিংড়িগুলো হলো 1600 টাকা কেজি বলতেছে। আর এই যে আপনার হলো পদ্মার ইলিশ, এটা হলো আপনার হলো 2500 টাকা কেজি বলতেছে। আর ওই পাশে হলো পাঙ্গাসের ছোট ছোট ছাও আছে, ছোট ছোট পাঙ্গাসের ছাও। আর এই যে নদীর মাছ সব এগুলো হলো আপনার গাইরা মাছ, বাইলা মাছ। আর ওই পাশে দেখি আমরা কিছু পাই নাকি। এইখানে কি মাছ দেখা যাইতেছে? এখানে হলো কই মাছ, এটা হলো বাইলা মাছ 600 করে চাইতেছে, 610। এই পাশে হলো বেচতেছে 30 830 আছে, 30 আছে, 30 আছে, 30 টাকা 30 টাকা 830, 30 টাকা 30 টাকা 30 টাকা 30 টাকা 830 টাকা। দেখে এই পাশে তো দেখলাম, আর আমরা একটু ওই পাশে যাব। ওই পাশে কি আছে দেখেন, এগুলি কিন্তু নদীর মাছ, এখানে নদীর মাছ, চাপলা মাছ, কিন্তু বড় সাইজের কোনো মাছ দেখতেছি না আজকে। আমার হলো বড় সাইজের একটা মাছ দরকার দেখার। কোনে মামা বড় সাইজের মাছ? পাঙ্গাস, বড় পাঙ্গাস। ওই পাশে বলো বড় পাঙ্গাস আছে, দেখি যমুনার পাঙ্গাস। পাঙ্গাস গুলো একটু দেখাই। ও দারুন দারুন, দারুন দারুন, কিছু বড় বড় পাঙ্গাস এই পাশে। ও দারুন, এই যে দেখেন এখানে চমৎকার চমৎকার পাঙ্গাস আর মাছ আছে, বড় বড় সাইজের সব যমুনার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরিচা মাছের আড়তের বাস্তবতা তুলে ধরলাম। জেলে ভাইদের জীবন সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনি চাইলেও কিন্তু আমাদের মাধ্যমে এখান থেকে মাছ নিতে পারেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।